নমস্কার দর্শক, কেমন আছেন সবাই? আমি জয় মৌলিক, পড়াশোনা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তো আজকের আলোচনার বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সবাই জানেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 প্রণয়ন করা হয়েছে এবং এই আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ফিচার আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আছে, যদি আমরা দেখি যে আমরা জানি যে একটা জমি তামাদি আইন অনুযায়ী একটা জমি যদি 12 বছর কেউ দখলে রাখে তাহলে সে জমির মালিকানা লাভ করতে পারে। তো তথ্যটা আমরা যেভাবে পাই এটা আসলে আমরা ভুল বুঝি। আসলে 12 বছর সে দখলে থাকলেই সে জমির মালিক হতে পারবে না। এই যে 2023-এর যে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিকার আইন, এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি 12 বছর কেন 100 বছরও কোনো জমির দখলে থাকে, কিন্তু তার কাছে যদি কোনো খতিয়ান, কোনো বৈধ দলিল এগুলো না থাকে, তাহলে সে ওই জমির মালিকানা কখনোই দাবি করতে পারবে না। তার মানে কি, যে ব্যক্তির বৈধ দলিল অথবা খতিয়ান, যেমন সিএইচ, এসএ, আরএইচ, বিআরএইচ, এই চেইন অফ ডকুমেন্টটা ঠিক আছে, সে যদি ওই জমির দখলে নাও থাকে তবুও ওই জমির মালিকানা সেই পাবে যখন সে ওই জমির যে অবৈধ দখলদার আছে তার বিরুদ্ধে যখন সে পদক্ষেপ নেবে, তখন ওই জমির মালিকানা যার ওই বৈধ ডকুমেন্ট আছে সেই পাবে, দখলে না থাকলেও। এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার এই ভূমি অপরাধ প্রতিকার এবং প্রতিকার আইনে। এরপরে যদি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার দেখি, সেটা হচ্ছে যে কোনো দলিল সম্পাদিত হওয়ার পরে আইনানুগ কর্তৃত্ব ছাড়া প্রতারণামূলকভাবে দলিলের কোনো অংশ কাটা বা পরিবর্তন করলে তার সাজা হবে সর্বোচ্চ 7 বছরের জেল। তো এটা হচ্ছে এই আইনের আরও গুরুত্বপূর্ণ একটা ফিচার বলা যেতে পারে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা জমি জমা সংক্রান্ত অথবা আইনের বিভিন্ন দিক সম্বন্ধে একটু হলেও জানতে পারবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।